প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এর অনুশীলনী থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনীর প্রথমেই আছে শূন্যস্থান পূরণ করো। 1. যকৃতকর্মী রেচন অঙ্গ হল ড্যাশ। 2. চিংড়ির রক্তপূর্ণ গহ্বরকে ড্যাশ বলে। 3. ড্যাশ পেশিবহুল পা দিয়ে চলাচল করে। 4. ড্যাশ উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী। এবং 5. ইউরোকর্ডাটার উপপর্বের প্রাণীদের লেজে ড্যাশ থাকে। তো চলো এখন আমরা এই 5টি শূন্যস্থান পূরণের সমাধান দেখে নিই, সেই সাথে আরও কিছু সম্ভাব্য শূন্যস্থান পূরণ এবং এর সমাধান দেখে নিই। 1. যকৃতকর্মী রেচন অঙ্গ হল ড্যাশ। সঠিক উত্তর শিখা অঙ্গ। 2. চিংড়ির রক্তপূর্ণ গহ্বরকে ড্যাশ বলে। সঠিক উত্তর হিমোসিল। 3. ড্যাশ পা দিয়ে পেশিবহুল পা দিয়ে চলাচল করে। সঠিক উত্তর শামুক। 4. ড্যাশ উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী। সঠিক উত্তর ভার্টিব্রাটা। 5. ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের লেজে ড্যাশ থাকে। সঠিক উত্তর নটোকর্ড। 6. প্রকৃতিবিজ্ঞানী ড্যাশ শ্রেণীবিন্যাসের জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। 7. মানুষের বৈজ্ঞানিক নাম ড্যাশ। সঠিক উত্তর হোমো স্যাপিয়েন্স। 8. অ্যানেলিডা পর্বের প্রাণীদের ড্যাশ নামক রেচন অঙ্গ থাকে। সঠিক উত্তর নেফ্রিডিয়া। 9. ড্যাশ পর্বের প্রাণীদের দেহ সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত। সঠিক উত্তর মোলাস্কা। এবং 10. কন্টেক্সিস শ্রেণীর সকল প্রাণী ড্যাশ বাস করে। সঠিক উত্তর সমুদ্রে বাস করে। এরপরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে, লক্ষ্য করো। 1. কোন প্রাণীর দ্বিপদ নামে কয়টি অংশ থাকে? এই অংশগুলো কি কি? মানুষের বৈজ্ঞানিক নাম কি? 2. তোমার চেনা জানা 5টি অর্থপদার নাম লিখো। 3. চিংড়ি কোন পর্বের প্রাণী? এদের বৈশিষ্ট্যগুলো কি কি? 4. স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো লেখো। এবং 5. ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো কি কি? তো চলো এখন আমরা এই 5টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন হলো, কোনো প্রাণীর দ্বিপদ নামকরণে কয়টি অংশ থাকে? এই অংশগুলো কি কি? মানুষের বৈজ্ঞানিক নাম কি? এর উত্তর হবে, কোনো প্রাণীর দ্বিপদ নামে বা বৈজ্ঞানিক নামে দুটি অংশ থাকে। প্রথম অংশটি গণ নাম এবং দ্বিতীয় অংশটি প্রজাতির নাম। জীব জগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য বা ইউনিক হতে হয়। মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, আমার চেনা জানা 5টি অর্থপদার নাম হলো প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া ও মাকড়সা। 3 নম্বর হলো, চিংড়ি কোন পর্বের প্রাণী? এদের বৈশিষ্ট্য কি কি? এর উত্তর হবে, চিংড়ি আর্থ্রোপোডাস পর্বের প্রাণী। এদের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। ক. দেহ, বক্ষ, উদর ও এই 3টি অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। খ. মাথায় একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। গ. নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। এবং ঘ. মালপিজিয়ান নামক রেচন অঙ্গ বিদ্যমান। 4 নম্বর, স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য লিখো। স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য নিম্নরূপ। 1. দেহ লোমে আবৃত। খ. চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। গ. হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এবং ঘ. ত্বকে বিভিন্ন রকমের গ্রন্থি বিদ্যমান। সর্বশেষ প্রশ্ন ছিল 5. ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো কি কি? ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো হলো, ক. প্রাথমিক অবস্থায় ফুলকারন্দ, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জ থাকে।
শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটকট থাকে। গ গলবিল বৃহৎ থলির মতো। এবং ঘ এদের দেহে ডাইডেমনিন নামক রাসায়নিক পদার্থ থাকে। এই ছিল সংক্ষিপ্ত 5টি প্রশ্নের সমাধান। এরপর বহু নির্বাচনী প্রশ্ন। এখানে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব। এরপর সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান দেখব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, কোনটি মলাস্কা পর্বের প্রাণী? কাঁকড়া, জোঁক, তারা মাছ, ঝিনুক। সঠিক উত্তর ঝিনুক। 2, স্কাইফা ও হাইড্রা দ্বিস্তর, বহুকোষী, সুগঠিত তন্তুবিহীন। কোনটি সঠিক? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2 ও 3। সঠিক উত্তর 1, 2 ও 3, অর্থাৎ দ্বিস্তরী, বহুকোষী, সুগঠিত তন্তুবিহীন। নিচের ছবিটি লক্ষ্য করো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। নিচের ছকটি লক্ষ্য করো। এম প্রাণীর ডানা এবং হিমোসিল নামে গহ্বর থাকে। এন প্রাণীর পালক, ফুসফুসের সাথে বায়ুথলি থাকে। ও প্রাণী ডিম পাড়ে এবং শীতল রক্ত বিশিষ্ট। পি প্রাণীর আইস এবং যুগ্ম পাখনা থাকে। প্রশ্ন হলো, ছকের কোন প্রাণীটি অমেরুদণ্ডী? এম, এন, ও, পি। সঠিক উত্তর ক এম, অর্থাৎ প্রাণীর ডানা এবং হিমোসল নামে দেহগহ্বর থাকে। এরাই অমেরুদণ্ডী প্রাণী। 4, উঠতে পারে। 1, এম ও এন প্রাণী। 2, এন ও ও প্রাণী। 3 হলো এম ও পি প্রাণী। কোনটি সঠিক? 1, 1 ও 2, 1 ও 3, 1, 2 ও 3। সঠিক উত্তর 1 ও 2, অর্থাৎ এম, এন এবং ও প্রাণী উঠতে পারে। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। এরপরে আমরা দেখব কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। 5, অ্যানিমেলিয়া জগতের পর্বতের মোট কয়টি পর্ব থাকে? 7, 8, 9, 33। সঠিক উত্তর 33টি। 6, স্পঞ্জিলা কোন পর্বের প্রাণী? নিডোরিয়া, পরিফেরা, নেমাটোডা, প্লাটিহেলমিনথেস। সঠিক উত্তর পরিফেরা, খ। 7, কোন পর্বের প্রাণী দেহ চ্যাপ্টা, উপলিঙ্গ ও পুরো কিউটিকল দ্বারা আবৃত? নিডোরিয়া, পরিফেরা, নেমাটোডা, প্লাটিহেলমিনথেস। সঠিক উত্তর ঘ প্লাটিহেলমিনথেস। 8, ফাইলেরিয়া কৃমি কোন পর্বের প্রাণী? নিডোরিয়া, পরিফেরা, নেমাটোডা, প্লাটিহেলমিনথেস। সঠিক উত্তর নেমাটোডা। 9, কোন পর্বের প্রাণী প্রতিটি খণ্ডে সিটা থাকে? নিডোরিয়া, অ্যানেলিডা, নেমাটোডা, প্লাটিহেলমিনথেস। সঠিক উত্তর অ্যানেলিডা, খ। 10, কোন প্রাণীর দেহত্বক কাঁটাযুক্ত ও পঞ্চ অরীয় প্রতিসম? ফাইলেরিয়া, কাঁকড়া, ঝিনুক, সমুদ্র শসা। সঠিক উত্তর ঘ সমুদ্র শসা। 11, করাত মাছ কোন শ্রেণীর প্রাণী? সাইক্লোস্টমাটা, কন্ডিকথিস, অস্টিকথিস, উভচর। সঠিক উত্তর খ কন্ডিকথিস। 12, অস্টিকথিস শ্রেণীর প্রাণীদের কয় জোড়া ফুলকা থাকে? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। সঠিক উত্তর ঘ 4 জোড়া। 13, জীবন চক্রের সাধারণ ব্যাঙাচি দশা দেখা যায় উভচর, সরীসৃপ, পক্ষীকুল, অস্টিকথিস। সঠিক উত্তর ক উভচর। এবং সর্বশেষ 14, কোন স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে না? উট, দোয়েল, প্লাটিপাস, সাপ। সঠিক উত্তর প্লাটিপাস, ঘ। এই ছিল বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এবং কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এরপরে সৃজনশীল প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।